সবুজ, আহত চিকিৎসাধীনদের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সকাল হয়েছে, স্বজনদের ভিড় বেড়েছে কিনা তাদের খোঁজখবর নিতে? রাব্বি, সকাল অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথেই স্বজনদের ভিড়, উৎসুক মানুষ এবং এর পাশাপাশি যারা নানাভাবে সহায়তা করতে চান তাদের ভিড়ও কিন্তু বার্ন ইউনিটে বাড়ছে এবং সেই সাথে সময় যত গড়াচ্ছে মৃত্যুর যে সংখ্যাটি সেই সংখ্যাটিও কিন্তু বাড়ছে। অর্থাৎ রাত ৮টার দিকে আমরা যেই সংখ্যাটি বলেছিলাম, ৮টার পর থেকে অন্তত ৬ জন এই বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। এমন অন্তত ৪ জন স্বজনের সঙ্গে আমাদের কথা হয়েছে। এইখানে যারা অপেক্ষা করছেন আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন, এইখানে অ্যাম্বুলেন্স বা হাইস নিয়ে অপেক্ষা করছে স্বজনরা। তারা এসছেন। একজনের সঙ্গে কথা হলো মাসুকা বেগম, তিনি মাইলস্টোন কলেজের শিক্ষিকা, ৩৭ বছর বয়স, ৮৫% পুড়ে গিয়েছিল। তার স্বজনের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছেন। ১১টার দিকে মৃত্যুর সংবাদ তাদেরকে জানানো হয়েছে এবং তারপরেই তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দেন। যিনি সায়ানের কথা বললাম, সায়ানের প্রায় ৮৫% পুড়ে গিয়েছিল। ১৪ বছর বয়সী, ক্লাস 7-এ পড়তেন। তার স্বজনদের সঙ্গে কথা হচ্ছিল। স্বজনরা জানাচ্ছিলেন সে ক্লাস ক্যাপ্টেন ছিল, পড়াশোনায়ও খুবই ভালো ছিল। সেই সায়ানকে এই মর্মান্তিক যে দুর্ঘটনাটি, সেই দুর্ঘটনাটিতে চলে যেতে হলো। সায়ানের মৃত্যু হয়েছে প্রায় ১২টার পরে। এরকম হাসপাতালের যে আবাসিক চিকিৎসক রয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছিল সর্বশেষ ৫টার পরে। তিনি জানালেন বাপ্পি নামে ৯ বছর বয়সী একজন বাচ্চা, তার ৩৫% পুড়ে গিয়েছিল। সেই ছোট্ট ৯ বছর বয়সী বাচ্চা কতটুকুই বা পোড়ার যে দগ্ধ যে ক্ষত, সেই ক্ষতটুকু এই বাচ্চাটুকু কতটুকু নিতে পারে। সেই বাচ্চাটিও ঠিক ভোরবেলায় আলোর ফোটার সাথে সাথে এই ধরাধাম থেকে আসলে চলে গেলেন। এইরকম সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মৃত্যুর সংখ্যা আসলে বাড়ছে। এবং এই যেটি বললাম যে ১২টার পর থেকে মূলত ৫ জন মারা গেছে, এরকম আবাসিক যিনি চিকিৎসক তিনি নিশ্চিত করেছেন। এবং এই 5 জনের মধ্যে 5 জনই আসলে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এবং যেটি আগে থেকেই বলা হচ্ছিল, ৮টার যে ব্রিফিং, সেই ব্রিফিংয়েও বলা হয়েছিল গুরুতর যে ২৫ জন রয়েছেন সেই ২৫ জনের বেশিরভাগই আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক। তারপরেও চিকিৎসকরা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। এবং ১১ জন, আমরা যতটুকু ১২টা পর্যন্ত জানছিলাম যে ১১ জন আইসিইউতে চিকিৎসাধীন, এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। যেটি বললাম যে মৃত্যুগুলোর খবর আমরা ১২টার পরে পেয়েছি সেগুলো আইসিইউতে। সেই আইসিইউগুলো খালি হওয়ার সাথে সাথে অন্য যারা অপেক্ষমান রয়েছেন সেই অপেক্ষমানদের আসলে সেখানে শিফট করা হচ্ছে। এভাবেই আসলে প্রাণপণে চিকিৎসার যে জায়গাটি বার্ন ইউনিটের পক্ষ থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন। বাকি যেই জায়গাটি সেটি তারাও বলছেন যে প্রত্যেককেই দোয়া করতে হবে এই কোমলমতি যে শিশুরা রয়েছেন তাদের জন্য। এর পাশাপাশি স্বজনরা যেটি বলছিলাম যে মধ্যরাত থেকে ভিড় করছেন, যারা মারা গিয়েছেন তাদের মরদেহ নেয়ার জন্য এসেছেন। আবাসিক যিনি চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মরদেহগুলি মূলত এখন রাতে মারা গিয়েছে, তাদের মরদেহগুলি মর্গে রাখা হয়েছে এবং উপর থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত রয়েছে যে কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়াই আসলে এই মরদেহগুলো হস্তান্তর করা হবে। সেই হিসাবে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। মধ্যরাতে হয়তো সেটি শুরু করা সম্ভব হয়নি, যেহেতু স্বজনরা যে যার মতো আসছেন। হয়তো সেটিও হস্তান্তরের যে প্রক্রিয়াটি মরদেহের, সেই জায়গাটি শুরু করবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে হাসপাতালের সামনের চিত্র, হৃদয় বিদারক। আসলে এই স্বজনরা তাদের মতো করে আসলে অপেক্ষা করছিলেন
উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন। তার যে সন্তানকে আসলে ভর্তি করা হয়েছে, তারা আশায় ছিলেন সবার প্রচেষ্টায়, চিকিৎসকদের প্রচেষ্টায় সন্তান আসলে ফিরবে। তো শেষ যে খবরটি সেটি হয়তো তাদের পক্ষে যায়নি। কার পরিবার এটা? কার পরিবার? এটি হলো মাইলস্টোনের একজন কেমিস্ট্রির প্রফেসর, ওনার নাম হলো ইউসুফ। মাসুকা বেগম। ইউসুফ। হ্যাঁ। কত বয়স কেমন হবে? ও ছেলের নাম হলো সায়ান ইউসুফ। হ্যাঁ। আচ্ছা, 14 বছর বয়সী যিনি, ক্লাস 7-এ পড়তো। জি। মরদেহ কি হস্তান্তর এখনো হয়নি, মর্গে আমরা ওয়েট করতেছি, কিন্তু ওসির আসার কথা, সে 3টা থেকে এখানে কোনো পুলিশ নেই। পুলিশের এখানে দায়িত্বে 5টা লাশ অলরেডি ভাবে আছে। ওরা পুলিশদের এই ধরনের অবহেলার জন্য আমরা আসলে সবাই বক্তব্য পর্যন্ত ওয়েট করতেছি ওদের জন্য। সব সময় এই জিনিসগুলোই হচ্ছে পুলিশ দ্বারা, আর কিছুই হচ্ছে না। ভালো। শাহিন ইউসুফ কি মারা গিয়েছে কখন? মারা গেছে হলো 3:50-এ। কতটুকু দগ্ধ হয়েছিল? ওর হলো ডাক্তার কালকে রাতে বলছে 95% পড়ে গেছিল। তারপরে হলো আমরা এখানে ভর্তি করেছিলাম। ওরে কিভাবে আনা হয়েছে এটা আমরা জানি না। তারপরে পুলিশ আসতেছে না, রাত 3:30 থেকে এখন পর্যন্ত পুলিশ আসছে না। আমরা এখনো লাশটা নিতে পারতেছি না, তাই আমরা ও ফ্যামিলি সবাইকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। ও যখন পুলিশ আসবে তখন ওকে নিব। 3:30 থেকে এখন পর্যন্ত ওয়েট করতেছি। এখন কয়টা বাজে? এখন হলো 6টা বাজে। মারা গিয়েছে 3:30। তারপর আমরা মর্গে গেছি, ওখানে 5টা লাশ আছে আমাদের লাশ সহকারে। এই লাশগুলো নিতে পারতেছি না, শুধু পুলিশ ক্লিয়ারেন্স নেই। আপনি শুনছিলেন এই মূলত এই মুহূর্তে বার্ন ইউনিটের সামনে কিন্তু এই ধরনের চিত্র। স্বজনরা সেই মধ্যরাত থেকে অপেক্ষা করছেন। যারা আগে মারা গিয়েছে সেই মরদেহ হয়তো আগেই হস্তান্তর হয়েছে, কিন্তু 11টার পর থেকে বা 12টার পর থেকে যে মৃত্যুগুলো হয়েছে, সেই মৃত্যুর যাদের স্বজনরা ছিল তারা আসলে যত দ্রুত পারেন মরদেহ নিয়ে আসলে দাফনের যে প্রক্রিয়া বা পরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সারতে চান। সেই জায়গাটিতে পুলিশের যে জায়গাটি, অর্থাৎ হয়তো সুরতহালের কিছু বিষয় থেকে থাকতে পারে, যদিও বলা হচ্ছে যে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হবে। সেক্ষেত্রে হয়তো পুলিশের মাধ্যমে আসলে এই মরদেহগুলো হয়তো হস্তান্তরের জন্য সেই অপেক্ষাটি করা হচ্ছে। এখানে শায়ানের যে বাবা, তিনি হয়তো আমরা এদেশে থাকবো না, এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে, আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচারার, আমরা থাকবো না এই দেশে। আপনি যেটি বলছিলাম, আসলে সময় যত গড়াচ্ছে এখানকার আশেপাশের যে পরিবেশ, সেই পরিবেশটি আসলে ভারী হয়ে উঠছে। স্বজনদের কান্নায়, বাবা মায়েদের যে কান্না, সেই কান্নার আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠছে। এবং এটি হওয়ারই কথা। এই বাবা মারাই নিশ্চয়ই কালকে ছোট্ট কবলমতি এই শিশুদের হাত ধরে স্কুলে পৌঁছে দিয়েছিলেন। তারা হয়তো এই ধরনের একটি ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটবে তারা হয়তো আসলে কল্পনাও করতে পারেননি, কিন্তু এটি হয়েছে। এবং আজকে সন্তানের মরদেহ নিয়ে তাদেরকে হাসপাতাল থেকে ফিরতে হচ্ছে। এরকম আসলে যেহেতু মৃত্যুর যে সংখ্যাটি, সেই সংখ্যাটি আসলে শিশুদের সংখ্যাই বেশি। এই শিশুরা নিষ্পাপ শিশু, এবং এই শিশুরাই হয়তো পরের জন্য, যেমন শায়ানের কথা বলছিলাম, শায়ান ক্লাস ক্যাপ্টেন ছিল এবং তার
পড়াশোনার তার একজন স্বজন বলছিলেন, সে স্টুডেন্ট হিসাবেও, ছাত্র হিসাবেও, শিক্ষার্থী হিসাবেও আসলে খুব ভালো ছিল। সেই জায়গা থেকে সম্ভাবনা একটি, যেটি বলছিলাম আমাদের প্রতিবেদনে আমরা বলছিলাম যে এক একটি ফুল ঝরে পড়ল, এক একটি সম্ভাবনা আসলে এই মৃত্যুর সাথে, এই মর্মান্তিক দুর্ঘটনায় সম্ভাবনাগুলো আসলে ঝরে পড়ল। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মতো করে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এবং এই হাসপাতালটিতে জাতীয় বার্ড ইনস্টিটিউটে মূলত ৪২ জন চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত পর্যন্ত সেই ৪২ জনের মধ্যে যদি ধরা হয়ে থাকে ৫ জন মারা গিয়েছে। সেই জায়গা থেকে বলা যায় যে এখন চিকিৎসাধীন যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কিছুটা কমলো এবং হয়তো অন্যান্য হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদেরও হয়তো এই হাসপাতালটিতে, অর্থাৎ এইখানে যেহেতু পোড়া রোগীদের জন্য সবচেয়ে উন্নত চিকিৎসাটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে অন্যান্য জায়গায় যাদের অবস্থা কিছুটা সংকটাপন্ন তাদেরকে এই জায়গাগুলোতে নিয়ে আসা যাবে। এবং আমরা আসলে অপেক্ষা করছি আনুষ্ঠানিকভাবে, যেটি বললাম যে 11টার পর থেকে যে মৃত্যুর খবরগুলো আমরা এক এক করে পাচ্ছি, সেইগুলো আমরা নানা মাধ্যমে পাচ্ছি, স্বজনদের মাধ্যমে পাচ্ছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে গতকাল রাত 8টায় যে ব্রিফটি করা হয়েছে সেই ব্রিফটিতে বলা হয়েছিল 20 জন। সকাল 8টার দিকে আরেকটি ব্রিফ করার কথা রয়েছে, সেই ব্রিফটি হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 8টা বাজতে খুব বেশি সময়ও নেই। এই 8টার ব্রিফিংয়ে আসলে বলা যাবে যে নতুন করে কতজন মারা গেল বা নিহতের সংখ্যাটি বা মৃত্যুর যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কতটি গিয়ে দাঁড়ালো। এর পাশাপাশি যারা আহত এখানে ভর্তি রয়েছে তাদের নিয়েই আসলে স্বজনরা যেমন উদ্বিগ্ন, সারা দেশের মানুষই আসলে আহতদের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন। তাদের বিষয়টিও আসলে এই ব্রিফিংয়ের মাধ্যমে বোঝা যাবে তাদের কোন অবস্থায়, কোন পর্যায়ে রয়েছেন। রাব্বি। বিজয়, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। আরিফ, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব এবং পরবর্তী আপডেট দর্শকদের জানিয়ে দেব।